চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা তৈলাক্ত আর মিশ্র ত্বকের পেছনের বিজ্ঞান এবং এর সঠিক পরিচর্যা নিয়ে একটা দারুণ আলোচনা করব। অনেকেই হয়তো নিজের ত্বক নিয়ে একটু হতাশায় ভোগেন, তাই না? কিন্তু আজ আমরা এই চিন্তাধারাটাই বদলে দেব। এই যে মুখ তেলতেলে হয়ে যাওয়ার সমস্যা, এটাকে রোজগার একটা যুদ্ধ হিসেবে না দেখে চলুন বোঝার চেষ্টা করি কিভাবে এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক আর নিয়ন্ত্রণযোগ্য জৈবিক প্রক্রিয়া। সকালে দারুণ ফ্রেশ হয়ে মুখ ধুয়ে বের হওয়ার পর দিনের মাঝামাঝি সময়ে হঠাৎ মুখটা যেন তেলের খনিতে পরিণত হয়। আয়নার সামনে দাঁড়ালেই চকচকে কপাল আর নাকে জমানো তেলের আস্তরণ দেখে কার না মেজাজ খারাপ হয় বলুন? এই যে হঠাৎ করে মুখটা এমন তেলতেলে হয়ে যায়, এই সাধারণ হতাশাটা আমাদের অনেকেরই। আর ঠিক এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমে আমরা আমাদের আজকের এই ব্যাখ্যার গভীরে প্রবেশ করতে যাচ্ছি। তো শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো এই তৈলাক্ত ত্বক কিন্তু কোনো ত্রুটি বা অসুখ নয়, একদমই না। বিজ্ঞানের ভাষায় এটা হলো ত্বকের নিজস্ব একটা আর্দ্রতা ধরে রাখার মেকানিজম, যাকে বলা হয় সাবোরিয়া। সহজ করে বললে ত্বকের সুরক্ষার জন্য যে প্রাকৃতিক তেল বা সিবম তৈরি হবার কথা, সেটা হয়তো স্বাভাবিকের চেয়ে একটু বেশি সক্রিয় হয়ে গেছে। ব্যাস এটা আসলে ত্বকের খুব স্বাভাবিক আর জীবন্ত একটা প্রক্রিয়া। অতিরিক্ত এই তেল নিয়ন্ত্রণ করে একটা স্বাস্থ্য উজ্জ্বল ত্বক পেতে আজ আমরা পর্যায়ক্রমে যা জানব তা হলো 1. তৈলাক্ত ও মিশ্র ত্বক বোঝা, 2. মুখ ধোয়ার সঠিক পদ্ধতি, 3. ওটমিল এবং মধুর ফেস মাস্ক, আর 4. প্রতিদিনের সানস্ক্রিন ব্যবহারের কিছু দারুণ টিপস। তো চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। 1 নম্বর, তৈলাক্ত ও মিশ্র ত্বক বোঝা, অর্থাৎ ত্বকের ধরন। শুরুতেই আমাদের ত্বকের ক্যানভাসটা ঠিক কেমন সেটা বোঝা দরকার। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির মতে মানুষের প্রধান 5টি ত্বকের ধরন রয়েছে। এর মধ্যে ত্বকটা ঠিক কোন ধরনের সেটা জানাটাই কিন্তু সঠিক পরিচর্যার একেবারে প্রথম ধাপ। এখন খুব সহজেই কিভাবে ত্বকের ধরন শনাক্ত করা যায় সেটা একটু দেখা যাক। এটাকে বলা হয় 30 মিনিট ওয়াশ টেস্ট বা 30 মিনিটের পরীক্ষা। নিয়মটা খুব সহজ। মুখ ধোয়ার ঠিক 30 মিনিট পর আয়নায় ত্বকের অবস্থা খেয়াল করতে হবে। যদি দেখা যায় পুরো মুখটাই চকচক করছে, তাহলে বুঝতে হবে ত্বকটা সম্পূর্ণ তৈলাক্ত। আর যদি কেবল কপাল, নাক এবং চিবুক, যাকে আমরা টি জোন বলি, সেটা তেলতেলে থাকে কিন্তু গাল দুটো তুলনামূলক শুষ্ক থাকে, তার মানে ত্বকটা হলো মিশ্র বা কম্বিনেশন প্রকৃতির। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই অতিরিক্ত তেল আসলে তৈরি হয় কেন, রাইট? এর পিছনে মূলত 3টে মূল কারণ কাজ করে। প্রথমত জেনেটিক্স বা আমাদের বংশগতি, দ্বিতীয়ত হরমোনের ওঠানামা, আর তৃতীয়ত আর্দ্র আবহাওয়া। বিশেষ করে আমাদের এখানকার ওয়েদার যেমনটা হয় আর কি, এই ফ্যাক্টরগুলোই মূলত ত্বকের সেবাসিয়াস গ্রন্থিকে একটু বেশি তেল তৈরিতে বাধ্য করে, যা পরে লোমকূপ বন্ধ করে দিয়ে ওই অবাঞ্ছিত ব্রণের জন্ম দেয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। 2 নম্বর, মুখ ধোয়ার সঠিক পদ্ধতি বা গভীর শুদ্ধি। ত্বকের যত্নের এই প্রথম ব্যবহারিক ধাপটা প্রতিদিন সকালে আর রাতে 2 বার করে মেনে চলাটা ভীষণ জরুরি। আমাদের মূল লক্ষ্য হলো এমনভাবে ত্বক পরিষ্কার করা যাতে অতিরিক্ত তেলটা দূর হয় ঠিকই, কিন্তু ত্বকের নিজস্ব যে প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর বা লিপিড ব্যারিয়ার আছে সেটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আর এই জন্য চিকিৎসকরা সাধারণত জেল বেসড বা ফোমিং ফর্মুলার ক্লিনজার ব্যবহারেরই পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, এখন এই পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ফেস ওয়াশ বা ক্লিনজার কেনার সময় প্যাকেটের গায়ে এই অ্যাক্টিভ উপাদানগুলো একটু মিলিয়ে দেখতে হবে। যেমন ধরুন স্যালিসিলিক অ্যাসিড, এটা হলো এক ধরনের BHA, যা লোমকূপের একদম গভীরে গিয়ে তেলের জটগুলো পরিষ্কার করে। এরপর আছে নায়াসিনামাইড, যা কিনা ত্বকের লালচে ভাব আর তেল দুটোই নিয়ন্ত্রণ করে। অনেকেই হয়তো শুনে অবাক হবেন যে তৈলাক্ত ত্বকেও হাইলুরনিক অ্যাসিড দরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। আর সিরামাইডস কাজ করে ত্বকের প্রতিরক্ষামূলক দেয়াল মেরামতের একেবারে জাদুকরি একটা উপাদান হিসেবে। এখানে একটা সংখ্যা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, আর সেটা হলো 60, মানে 60 সেকেন্ড বা পুরো 1 মিনিট। ফেস ওয়াশ করার ক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞরাই এই 60 সেকেন্ড রুল বা 60 সেকেন্ডের নিয়মটা মেনে চলার উপর ভীষণ জোর দেন।
কারণটা খুব সিম্পল। ফেস ওয়াশ মেখে যদি মাত্র 5 বা 10 সেকেন্ডেই ধুয়ে ফেলা হয়, তাহলে ওই যে চমৎকার সব উপাদানের কথা একটু আগে জানলাম, সেগুলো তো ত্বকে কাজ করার পর্যাপ্ত সময় পায় না। তাহলে সঠিক পদ্ধতিটা কি? প্রথমে পরিমিত পরিমাণ জেল বা ফোমিং ক্লিনজার নিয়ে আঙুরের ডগা দিয়ে খুব হালকা হাতে ঠিক বৃত্তাকার মোশনে পুরো মুখে ম্যাসাজ করতে হবে। বিশেষ করে ওই যে টি জোন মানে নাক আর চিবুকের এলাকা যেখানে তেল বেশি জমে, সেখানে একটু বাড়তি মনোযোগ দেওয়াটা দরকার। এভাবে ঘড়ি ধরে পুরো 1 মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিনের এই ছোট্ট একটা পরিবর্তন ত্বকের স্বাস্থ্যে লিটারেলি একটা বিশাল পার্থক্য গড়ে তুলতে পারে। চলুন এবার তৃতীয় পর্বে যাওয়া যাক। 3 নম্বর, ওটমিল এবং মধুর ফেস মাস্ক, যাকে বলতে পারি প্রকৃতির আলিঙ্গন। ক্লিনিক্যাল সায়েন্স থেকে এবার একটু প্রকৃতির দিকে ফেরা যাক। অতিরিক্ত রাসায়নিক উপাদানের ব্যবহার থেকে ত্বককে মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে আর প্রদাহ কমাতে ঘরোয়া কিছু উপাদান কিন্তু দারুণ কাজ করে। এমনই একটা প্রশান্তিদায়ক ধাপ হলো এই বিশেষ মাস্কটা। এই মাস্কটা বানানো একদম পানির মতো সোজা, মাত্র 5টা ধাপ। প্রথমেই আধা কাপ ওটস মিহি করে গুঁড়ো করে নিতে হবে, কারণ ওটস জাদুর মতো ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে পারে। এরপর এর সাথে মেশাতে হবে ঠিক 2 টেবিল চামচ হালকা গরম পানি আর 1 চামচ খাঁটি মধু। মধু হলো প্রকৃতির এক অসাধারণ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। ব্যাস, এবার পেস্টটা পরিষ্কার মুখে 5 থেকে 10 মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললেই হলো। এটা শুধু ত্বকের তেলই নিয়ন্ত্রণ করবে না, পাশাপাশি এক দারুণ স্নিগ্ধতাও এনে দেবে। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। 4 নম্বর, প্রতিদিনের সানস্ক্রিন ব্যবহারের টিপস, বা বলা যায় আমাদের অদৃশ্য বর্ম। দৈনন্দিন রুটিনের এই শেষ ধাপটাই সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেরই মনে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে ত্বক তো এমনিতেই তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তার উপর সানস্ক্রিন লাগালে হয়তো মুখটা আরও বেশি চিটচিটে হয়ে যাবে। চলুন এই ভয়টা এবার চিরতরে দূর করা যাক। ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্যটা কিন্তু পরিষ্কারভাবে এই মিথ বা ভ্রান্ত ধারণাটাকে ভেঙে দিচ্ছে। সেখানে বলা হয়েছে সানস্ক্রিন ছাড়া রোদে বেরোলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে ফেলে এবং ত্বককে একেবারে ডিহাইড্রেটেড বা পানি শূন্য করে দেয়। আর তখনই ত্বক নিজেকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে আরও বেশি বেশি তেল উৎপাদন করতে শুরু করে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে সানস্ক্রিন ব্যবহার না করাটাই উল্টো ত্বককে আরও বেশি তৈলাক্ত করে তুলছে। 2024 সালের একটা গবেষণাতেও দেখা গেছে যে আধুনিক সানস্ক্রিনগুলো শুধু রোদ থেকেই বাঁচায় না, ত্বকের পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে। তবে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে একটু বেছে প্রোডাক্ট নিতে হবে, যেমন জেল বেসড বা ম্যাট ফিনিশ ফর্মুলাগুলো বেশ ভালো কাজ করে। জিঙ্ক অক্সাইডযুক্ত মিনারেল সানস্ক্রিনও দারুণ একটা অপশন। তবে সবচেয়ে জরুরি যে বিষয়টা দেখতে হবে তা হলো প্যাকেটের গায়ে নন কমেডোজেনিক লেখাটা আছে কিনা। এর মানে হলো এই ক্রিমটা লোমকূপ বন্ধ করে দেবে না। একটু আগে ফেস ওয়াশের ক্ষেত্রে যেমন 60 সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনি সানস্ক্রিনের ক্ষেত্রে মনে রাখতে হবে 2 সংখ্যাটা। স্কিন কেয়ারের ভাষায় একে বলা হয় সানস্ক্রিন ব্যবহারের 2 ফিঙ্গার রুল বা 2 আঙুলের নিয়ম, কারণ সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার না করলে আসলে এর পুরো কার্যকরী সুফলটা পাওয়াই যায় না। তো ঠিক কিভাবে এই অদৃশ্য বর্মটা ব্যবহার করতে হবে? তর্জনী আর মধ্যমা এই দুটো আঙুলের পুরোটা জুড়ে সানস্ক্রিন মেপে নিতে হবে। এই পরিমাণটা মুখ আর ঘাড়ের জন্য একেবারে পারফেক্ট। এরপর এটা সমানভাবে ত্বকে মিশিয়ে নিতে হবে। আর সবচেয়ে ভাইটাল পয়েন্ট হলো দিনের বেলা বাইরে রোদে বা অতিরিক্ত আলোতে থাকলে অবশ্যই প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর এই সানস্ক্রিন পুনরায় বা রি-অ্যাপ্লাই করতে হবে। তবেই কিন্তু সর্বোচ্চ সুরক্ষাটা নিশ্চিত হবে। ধাপে ধাপে সাজানো এই নির্দেশিকার একেবারে শেষে এসে একটা কথা অবশ্যই মনে করিয়ে দেওয়া প্রয়োজন। ত্বকের যত্ন কিন্তু কোনো একদিনের জাদুকরী কোনো প্রক্রিয়া নয়, এটা একটা দীর্ঘমেয়াদী কমিটমেন্ট। একটা স্বাস্থ্যকর ত্বক পেতে হলে এই রুটিনটা খুব ধৈর্য ধরে আর ধারাবাহিকভাবে মেনে চলতে হবে। এটা শুধু একটু রূপচর্চা নয়, বরং নিজের প্রতি যত্নবান হওয়ার খুব সুন্দর একটা পদ্ধতি। তো পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজ আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো জানলাম, সেই বিজ্ঞানসম্মত রুটিনটা আয়ত্ত করে ত্বকের স্বাস্থ্যের প্রতি সঠিক প্রতিশ্রুতিটা কি আজই দেওয়া হচ্ছে? আশা করি এই তথ্যগুলো স্কিন কেয়ারের এই জার্নিটাকে আরও অনেক বেশি সহজ আর আনন্দদায়ক করে তুলবে।
আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।